বন্ধুরা, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে ওপার থেকে যারা বাংলাদেশিরা আছে তারা যে হাঁটা চলা করছে সেটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে এখানে ওপাশ থেকে যে বাংলাদেশিরা তারা যে হেঁটে হেঁটে ঘোরাফেরা করছে সেটা এখান থেকে বোঝা যাচ্ছে। আমি এখন আছি এই ভারত বাংলাদেশের যে জিরো পয়েন্ট আছে সেই জিরো পয়েন্টে। আর দেখতে পাচ্ছ ইছামতি নদী কিন্তু খুব উত্তাল, খুব ঢেউ হচ্ছে। আর খুব মানে ভালোই ঢেউ এখান থেকে বোঝা যাচ্ছে, স্রোতও আছে খুব। আর ওপাশে হচ্ছে বাংলাদেশ, এখানে অনেকেই আছে ওখানে, যেহেতু এটা যেহেতু ট্যুরিস্ট স্পট এই জন্য কিন্তু অনেক দূর দূরান্ত থেকে অনেকেই এখানে আসে। এখানে হোটেল আছে, রিসর্ট আছে, এখানে অনেকে থাকে, তো সেইভাবে থাকারও ব্যবস্থা আছে। আর খুব সুন্দর একটা ভিউ যেটা আমি এখান থেকে পাচ্ছি, যে একদম ইছামতি নদীর খুব স্রোত এখান থেকে বোঝা যাচ্ছে। আর ওই পাশটা থেকে ওই পাশটা থেকে ওই দিকটা থেকে হয় হচ্ছে বোটিং বোটিং হয়। আর এটা হচ্ছে ইছামতি নদী, আর খুব উত্তাল আর কি ইছামতি নদী। এইদিকে একটা গেস্ট হাউস আছে, এই যে এটা এটা হচ্ছে গেস্ট হাউস। আর এটা হচ্ছে একটা পার্কের মতো আর কি, এটা হচ্ছে একটা পার্কের মতো। আর একদম ইছামতি নদীর পাড়ে আমি দাঁড়িয়ে আছি, আর এখান থেকে মানে বাংলাদেশ একদম দেখা যাচ্ছে, এখান থেকে খুব কাছ থেকে দেখা যাচ্ছে। কিন্তু এখনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তো খুব উত্তাল আর কি। বাংলাদেশে সেনাবাহিনী শাসন চলছে, মিলিটারি শাসন চলছে, তো এখন খুবই উত্তাল আর কি, খুবই একটা অশান্ত অবস্থা। তো অনেকটাই নাকি শুনেছি শান্ত হয়েছে সরকার পতনের পরে, তো সেরকম একটা শোনা যাচ্ছে। তো তার কিছু প্রভাব এই পশ্চিমবঙ্গেও কিছু পড়েছে, কারণ অনেক বাংলাদেশিরা যারা কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে এবং তারা যেতে পারছে না। যে ট্রেন চলাচল, বাংলাদেশ ভারতের যে ট্রেন চলাচল, সেটাও এখন আপাতত বাংলাদেশ ভারতের যে ট্রেন চলাচল সেটা বন্ধ রয়েছে। মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস, যেসব এক্সপ্রেসগুলো বাংলাদেশ ভারতের যেসব এক্সপ্রেসগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ আছে। আর বাণিজ্য, মানে দুদেশের বাণিজ্য, সেটাও কিন্তু আপাতত হচ্ছে না কিছুই। আর সমস্ত যোগাযোগ ব্যবস্থা ইন্ডিয়া থেকে মানে বাংলাদেশের যেসব যোগাযোগ ব্যবস্থা সেগুলো কিন্তু বন্ধ আছে। তো অনেকেই যারা এদেশে রয়েছে, যারা ট্রিটমেন্টের জন্য এসেছিল, বাংলাদেশি অনেকেই, তারা এখানে এই পশ্চিমবঙ্গে ট্রিটমেন্টের জন্য এসেছিল, তারা আটকে রয়েছে, তারা নিজেদের দেশে ফিরে যেতে পারছে না। আবার এই দেশ থেকেও অনেকে যারা বাংলাদেশে গেছিলো তারাও কিন্তু ফিরতে পারছে না। এই দু দেশ মানে এই একটা সমস্যা যেটা বাংলাদেশে চলছে এখন। সরকার, সেখানকার সরকারে মানে এখন পতন, মানে সেখানকার সরকার রেজিগনেশন দিয়েছে এবং পুরো এখন পুরোপুরি মিলিটারি শাসন চলছে। যতক্ষণ না এই শান্তি শৃঙ্খলা ঠিকঠাক হবে ততদিন পর্যন্ত হয়তো এই দু দেশের ট্রেন চলাচলও হবে না আর কি, সেইভাবে স্বাভাবিক হবে না। আগে যেরকম স্বাভাবিকভাবে চলতো সেইভাবে স্বাভাবিক দু দেশের স্বাভাবিক ট্রেন চলাচল হয়তো হবে না। তো এইখানে সীমান্তবর্তী এই এলাকায় যে কী প্রভাব পড়েছে তার কিন্তু কোনো রকমের প্রভাব আমি লক্ষ্য করছি না, কোনো রকমের কোনো প্রভাব নেই। যেরকম আগে ছিল এখনও ঠিক সেরকমভাবেই রয়েছে, সেরকম পরিস্থিতি রয়েছে। আর আর জানি না ওই পাশে কী অবস্থা। যা নিউজে শুনছি সেটা হচ্ছে সেনাবাহিনী সমস্ত কিছু নিজের মানে দায়িত্বে নিয়ে নিয়েছে। সমস্ত সেনাবাহিনীর শাসন ব্যবস্থার মাধ্যমেই সেখানকার এখন সব কিছু চলছে আর কি। সেখানকার নতুন সরকার কবে গঠন হবে, তারপরে সেখানকার পরিবেশ কি হবে, সেটা সেটা আপাতত আমরা কেউ বলতে পারছি না যে কী হবে। কিন্তু যেহেতু পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, যেহেতু পার্শ্ববর্তী একটা দেশ, সেই জন্য এই পার্শ্ববর্তী দেশের মধ্যে এই যে রাজ্যটা পশ্চিমবঙ্গ একটা রাজ্য, সেই রাজ্যেও কিন্তু কিছুটা প্রভাব তার পড়ে আর কি। যেটা আর কি, যে অনেক সময় বর্ডার এরিয়ায় দেখা যায় কি বর্ডারের ওপার থেকে বাংলাদেশিদের একটা জয়োচ্ছ্বাস, তারা নাকি আবার নতুন করে স্বাধীন করেছে আর কি, সেরকমই একটা ব্যাপার। কিন্তু সবথেকে একটা জিনিস কি, যে সবসময় মানে রাজনীতি পর্যায়ে না গিয়ে যেটা ন্যায় বা যেটা সত্য সেদিকেই এগোনো উচিত। তো সেটাই আমার মনে হয় যে যেটাই হচ্ছে সব কিছু ঠিকঠাকভাবে চলা উচিত, এবং কোনো নিরপরাধ বা কোনো নির্যাতন যাতে না হয় সেটা অবশ্যই হওয়া উচিত। যে সেইখানে যারা অনেকে বসবাস করে, যারা সংখ্যালঘু,
তাদের উপরেও যাতে কোনো প্রভাব না পড়ে, বা সাধারণ যারা জনগণ তারা তো অ্যাকচুয়ালি এই সমস্ত রাজনীতির ব্যাপারে তারা মাথা ঘামায় না। তো সেক্ষেত্রে তাদের মানে সুষ্ঠু তাদের বসবাস যা তারা করতে পারে সেটাই নিশ্চিত করা উচিত। এবং সেই দেশের যে সরকার ছিল শেখ হাসিনা, সে তো ইন্ডিয়াতে চলে আসে, এবার ইন্ডিয়া থেকে আবার নতুন কোথায় যাচ্ছে সেটাই নিউজের মাধ্যমে আমি যেটা শুনলাম সেটাই আমি বলছি, আমি কোনো মতামত দিচ্ছি না। যে আমার যেটা মনে হয় যে সেটাই অচিরেই যেহেতু পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, তো সেই দেশের শান্তি খুব তাড়াতাড়ি ফিরে আসুক সেটাই চাই, যাতে করে মানে সেই আগের মতো বন্ধুত্বপূর্ণ যেটা ইন্ডিয়া আর বাংলাদেশের সুসম্পর্ক সেটা যাতে আবার পুনরায় সেটা বজায় থাকে, সেটা হওয়া একদম উচিত, সেটা আমার মনে হয়। যেরকম এই যে ট্রেন চলাচল বন্ধ হয়েছে, আমদানি রপ্তানি বন্ধ হয়েছে, এগুলো দুটো দেশের পক্ষেই ক্ষতিকারক। মানে এই দেশে যেরকম ওই দেশে রপ্তানি করে এই দেশে যেরকম অনেক থাকে, তাদের দুটো দেশের স্বার্থ নিহিত থাকে, সেরকম ওই দেশেরও তো অনেক স্বার্থ ছিল। ওই দেশ থেকে এই দেশে অনেকে ট্রিটমেন্টের জন্য আসে এবং তারা এখানে মানে সুষ্ঠুভাবে সুস্থ হয়ে তারা আবার নিজের দেশে ফিরে যায়। এটা খুবই একটা বড় জিনিস। মানে এই সুসম্পর্কটা বজায় থাকুক, এটাই মানে সবাই কামনা করে, যাতে করে দুটো দেশের, যেহেতু প্রতিবেশী দেশ, সেই জন্য অবশ্যই সেই সম্পর্কটা অবশ্যই বজায় রাখা উচিত। তো এটাই হচ্ছে, আমি এখানে এসেছিলাম, এটা হচ্ছে ইছামতি নদী। এই ইছামতি নদীর এই আমি এখন এইটা মানে এখানে রেলিং দেওয়া আছে, যদিও মানে এখানে রেলিং দেওয়া আছে, এটা একটা পার্কের মতোই করা। তো সেই পার্কের এখানে আমি এখন দাঁড়িয়ে আছি, আর আমার মানে ওই পাশে এখান থেকে আমি দেখতে পাচ্ছি, মানে বাংলাদেশ এখান থেকে দেখতে পাচ্ছি, মানে এখান থেকে দেখা যাচ্ছে, হয়তো লোকজনকে দেখা যাচ্ছে না কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে আর কি। তো এখান থেকে হয়তো এই যে সীমানাবর্তী যে এলাকাটা, এখানে ওই পাশটা যে কীরকম চলছে সেটা এখান থেকে বোঝা যাচ্ছে না। কিন্তু একটা জিনিস, যে নিউজে যখনই নিউজ চ্যানেল খোলা হচ্ছে তখনই এই বাংলাদেশের এই মানে একটা নিউজ, যেটা সবসময়ের জন্য টিভিতে দেখাচ্ছে, যে কোনো চ্যানেল, সেটা ওয়েস্ট বেঙ্গল মানে যে কোনো চ্যানেলেই এখন দেখাচ্ছে, আর এই জিনিসটা ক্রমে ছড়িয়ে পড়ছে। আর একটা জিনিস, যে সবাই চায় যে একটা সুবিচার, সেটা অবশ্যই ঠিক, কিন্তু এই সুবিচার চাইতে গিয়ে অনেকে কিছু কাজ করে ফেলছে, যে সেইখানকার যে একটা উশৃঙ্খল পরিবেশ সেটা করছে, সেটা অবশ্যই মানে খারাপ লাগে, একটা ভাবমূর্তি নষ্ট হয় আর কি সেই দেশের। বা এখানে তো পুরোপুরি এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব কিছু, কোনো কিছু চাপা থাকে না, সব ছড়িয়ে যায়। তো সেই রকম একটা ব্যাপার, যে এই জিনিসগুলো যখন ছড়িয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, তো পুরোপুরি সব জায়গায় কিন্তু ছড়িয়ে যাচ্ছে, শুধুমাত্র ইন্ডিয়ায় নয়, সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। তো সেই জিনিসগুলো কিন্তু কোনো একটা দেশের পক্ষে একটা বদনাম সৃষ্টি করে, একটা বদনাম সেটা ডেকে আনে। তো অবশ্যই কোনো দেশের ভাবমূর্তি যাতে নষ্ট হয় সেটা তো কেউই চাওয়া উচিত না। তো সেইভাবে যে সেই দেশের একটা খারাপ জিনিস সেগুলো তুলে ধরা হচ্ছে, যে কিভাবে কোনো মানে যেটা হচ্ছে সরকারি কিভাবে সম্পত্তিগুলোকে নষ্ট করা হলো, মানে কিভাবে দেখতে পাচ্ছি সেই টিভি চ্যানেলগুলোতে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো এটা একদমই আমার মনে হয় না এইভাবে কোনো সমস্যার সমাধান হয়। আমার মনে হয় কোনো সমস্যার সমাধান করতে গেলে একটা যেরকম আন্দোলনটাও দরকার আছে, কিন্তু সেই আন্দোলনের মাধ্যমে যাতে কোনো কারো জীবন না চলে যায় সেটা একদম মাথায় রাখা উচিত, যে কোনো কারো জীবন যাতে না চলে যায় এবং কোনো কেউ হতাহত যাতে না হয়, সেটা মাথায় রাখা উচিত। কারণ জীবন চলে গেলে সেই জীবন আর তো ফিরে আসবে না। সেই জন্য জীবন সবথেকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত, যে কারো জীবন না যায় এবং কেউ ক্ষতিগ্রস্ত না হয়, সেটার উপর সবার আগে সেটা দেখা উচিত, যে কারোর জীবন যাতে না যায়। তো এখানে দেখতে পাচ্ছি এখানে বোটিং হচ্ছে এই ইছামতি নদীতে, এটা ইন্ডিয়ার বোট, এইভাবেই কিন্তু বোটিং হয় এই রাজবাড়িতে। এটা দেখতে পাচ্ছি যে বোটিং হচ্ছে, শুধুমাত্র ইন্ডিয়ার মানে এর অর্ধেকটা, এই যে ইছামতি নদী, এর অর্ধেকটা রয়েছে ইন্ডিয়ার মধ্যে, বাকি অর্ধেক রয়েছে বাংলাদেশের মধ্যে। তো এই বোটটা ইন্ডিয়ার বোট, এবং এই বোটে যে বোটিংটা হচ্ছে সেটা ইন্ডিয়ার মধ্যেই হচ্ছে। ওই পাশে যেটা হাফের ওই পাশটা বাংলাদেশের মধ্যে যেহেতু গেছে, তো বাংলাদেশের মধ্যে এই বোটগুলো যাওয়ার কোনো পারমিশন নেই। তো এইভাবেই কিন্তু বোটিং হয়। তোমরা যারা বোটিং করতে চাও, এই রাজবাড়ি ঘাট, আমি এখন এই রাজবাড়ি ঘাটে আছি, তো এই রাজবাড়ি ঘাট থেকে বোটিং হয়।
তো মোটামুটিভাবে মনে হয় রিজার্ভ করতে গেলে ওই 700-800 টাকার মতো এরকম লাগে। আর যদি 7-8 জন মিলে হয় তাহলে সেই টাকাটা ডিভাইড হয়ে যায়। দুটো দেশের মধ্যে যে মানে একটা সুসম্পর্ক আগেও ছিল, এবং 1971 সালে যে ভারতের অবদান সেটাও তো অস্বীকার করার মতো নেই, যে ভারতের সাহায্য ছাড়া, ইন্ডিয়ার সাহায্য ছাড়া কিন্তু বাংলাদেশ কখনোই স্বাধীনতা লাভ করতে পারতো না। ভারতের একটা বড় অবদান ছিল, এবং ভারত সাহায্য করেছিল বলেই বাংলাদেশের স্বাধীনতাটা বাংলাদেশ পেয়েছিল। তো সেই জায়গা থেকেও যে অনেকে আছে, অনেক যারা ব্লগার আছে, অনেকে করছে আর কি, এটা করছে যে ভারতের নিন্দামন্দ করছে, এবং ভারতকে বলা হচ্ছে যে অনেক কিছু বলা হচ্ছে, সেটা তোমরা আরও ভালো বুঝবে। তো সেইগুলো একদমই করা উচিত না। এবং সবাইকে যেটা হচ্ছে যে একটা যেটা সংগ্রামের মাধ্যমে যে একটা দেশের স্বাধীনতা হয়, যেটা বাংলাদেশে হয়েছিল, সেইখান থেকে গিয়ে যে আমার মনে হয় কিছু উচ্ছৃঙ্খল কাজকর্ম হয়েছে, যারা হয়তো না বুঝে করেছে বা বুঝে করেছে, সেইগুলো একদমই উচিত না। তো এটাই আর কি বলার আমার, মানে এই জন্যই ব্যাপারটা আমার দেখলাম, খারাপ লাগলো, সেটাই আমি বললাম যে একটা দেশের ভাবমূর্তি কেন তারা নষ্ট করছে, সেটাই আমার খারাপ লেগেছে। ইন্ডিয়া ভারত বর্ডারের যেটা মাঝখানে রয়েছে ইছামতি নদী, এই ইছামতি নদীর ওই পাশে, মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার টাকি জমিদার ঘাট। আর ওই পাশে রয়েছে বাংলাদেশের মধ্যে, ওটা রয়েছে দেবহাটাটা রয়েছে সাতক্ষীরা ডিস্ট্রিক্টের মধ্যে। তো এখান থেকে ওই পাশে একটা রিভার ভিউ পয়েন্ট রয়েছে, দেবহাটা রিভার ভিউ পয়েন্ট। আর ওই পাশে রয়েছে সাতক্ষীরা জেলার দেবহাটা। দিয়েছে ট্রেন চলাচল বন্ধ, কোনো কিছু কমিউনিকেশন নেই, এবং জিরো হয়ে গেছে। এটা স্বাভাবিক হবে বলে মনে হয়? এটা মানে আপনি তো বলছেন কেউ জানে না যে কি হতে পারে। হ্যাঁ, স্বাভাবিক কখনোই হবে না। ওটা একটা ওই ফুজিয়ামা আগ্নেয়গিরির মতন অবস্থা। হ্যাঁ, ফুজিয়ামা আগ্নেয়গিরির মতন অবস্থা। নোবডি নোজ কখন যে কী হবে। হ্যাঁ, দেয়ার ইজ নো গ্যারান্টি অ্যাট অল। এখন ওখানকার দেশের লোকেরাও, হোয়াট আই ফিল, মাই পার্সোনাল ওপিনিয়ন, নোবডি নোজ অ্যাকচুয়ালি হোয়াট দে ওয়ান্ট। হ্যাঁ, ওয়াই বিকজ যারা যাচ্ছে তার পেছনে পেছনে লোক যাচ্ছে, দে অলসো ডোন্ট, মানে নট অ্যাওয়্যার অ্যাকচুয়ালি কি হতে পারে। মানে ওরা অ্যাকচুয়ালি ওরাই নিজস্ব কোনো নেই, কেন ধাওয়া করছে, কেন যাচ্ছে। আর যতই যা এই যে সম্পত্তি করাচ্ছে, আলটিমেটলি ইন্ডিভিজুয়ালিও 0.001% অলসো দে হ্যাভ টু বিয়ার গভর্নমেন্ট প্রপার্টি। হ্যাঁ, অবশ্যই রিকনস্ট্রাক্ট অর টু রিফর্ম পাবলিকের মানি, তো পাবলিক থেকে আবার নিয়ে আবার তৈরি করা হবে। ওদের নেই, নট অনলি ওদের, পৃথিবীর কারোরই নেই, ওয়ার্ল্ডের কারোর নেই। Even other countries also, including India, nobody is having that much of sense. That is the main thing. মানে ওই সেন্সটা আসাটা খুব দরকার। হ্যাঁ, এখন কারো সেন্স একটু বেশি, কারো সেন্স একটু কম, এই হচ্ছে কথা। আচ্ছা, এই যে মানে ওইখানকার যে স্বাধীনতা সংগ্রামী, যেরকম আমাদের এখানে মহাত্মা গান্ধী ছিল, ওখানে শেখ মুজিবুর রহমান, তার মূর্তিও ভেঙে দিল, সেটা আমরা নিউজ চ্যানেলে দেখলাম। মানে এটা কি ঠিক? আমার তো মনে হয় যে এটা এক একজনের পার্সোনাল ওপিনিয়ন, বাট ইন মাই ওপিনিয়ন ইট ইজ নট দ্যাট মাচ অফ কারেক্ট, আই থিঙ্ক। হ্যাঁ, ওই একটা জোশে ভেঙে দিয়েছে। হ্যাঁ, ভেঙে দিয়েছে। যারা ভেঙেছে, দে ফেল্ট ডেফিনেটলি ইট ইজ গুড, দ্যাটস ওয়াই দে হ্যাভ ডান দিস থিং। আর একটা ওরা সংগ্রাম করার পর সমস্ত গণভবন লুট করে নিয়ে যাচ্ছে, মানে যা কিছু পাচ্ছে নিয়ে নিচ্ছে। ওটা একটা অ্যাঙ্গেলে যাচ্ছিল, এখন ওটা আরেকটা অ্যাঙ্গেলে চলে গেছে। এবং একটা অ্যাঙ্গেলে যে যাচ্ছিল ওটাও আই থিঙ্ক প্রি প্ল্যানেই ছিল। পার্সোনাল, হ্যাঁ, পার্সোনাল ওপিনিয়নটাই আর কি, মে নট বি কারেক্ট, মানে ওরকম আর কি। আপনার মতামতটাই আমি জানতে চাইছি। মানে অনেক রকম অনেকে মতামত দেবে যে কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু এই যে সারা পৃথিবীর কাছে তো এটা দেখা যাচ্ছে, মানে এখন সোশ্যাল মিডিয়া খুব মানে দ্রুততার সঙ্গে ছড়িয়ে যায় কোথায় কি হচ্ছে। তো সেটা তো ছড়িয়ে গেছে যে ওখানকার তো সেই দেশের ভাবমূর্তি কি নষ্ট হচ্ছে, ও দেশের ভাবমূর্তি কি নষ্ট হচ্ছে, ইট ইজ জেনারেল, ডেফিনেটলি। আমার ঘরে আমি যদি আমার ওয়াইফের সাথে ঝগড়াঝাটি করি, পাড়া প্রতিবেশী পাশের লোকের কাছে তো আমাদের ভাবমূর্তি নষ্ট হয়ই। অবশ্যই। আমাদের মধ্যে যদি আমার স্বামী স্ত্রীর ঝগড়া হয়, ইট মাস্ট বি উইদিন আওয়ারসেলফ, ইট শুড নট বি এক্সপোজ টু আদার্স।
হ্যাঁ, বাইরের পাড়া প্রতিবেশী ওরা হাসবে, একদম ফিল একদম করবে। তো একদম, that একদম। sense, অনেকে থাকে, অনেকে থাকে না। আর ওই দেশে যারা মানে সংখ্যালঘু রয়েছে হ্যাঁ। হিন্দু সম্প্রদায়ের লোক, তাদের উপর কি কিছু প্রভাব পড়তে পারে বলে আপনার মনে হয়? হ্যাঁ, ডেফিনেটলি পড়বে। জেনারেল ফেনোমেনা, ডেফিনেটলি প্রভাব পড়বে। ইটস অলরাইট। ও যা হচ্ছে হচ্ছে, লেট ইট গো। এখানে তো এখনো পর্যন্ত এই যে সীমান্তবর্তী এলাকা, এইদিকে আমরা যেহেতু পার্শ্ববর্তী দেশ, তো এখানে তো সেই আঁচটা আসছে না যেহেতু। আমাদের মধ্যে ইন্ডিয়াতে আমাদের মধ্যে হারমোনিটা স্টিল আছে। ইট একদম, ডিপেন্ডস একদম। আপন অলসো লিটারেসি। একদম একদম ডিপেন্ডস আপন লিটারেসি। আমাকে যদি বলা হয় 1 লাখ টাকা দেওয়া হয়, আপনাকে কিন্তু একটা ফাটকে থাপ্পড় মারতে পারবো না। একদম একদম নট পসিবল। একটা নিজস্ব একটা এখনো হিউম্যানিটিটা এখনো বিসর্জন। বললো দাদা ওকে মেরে আসুন, তো 1 লাখ টাকা দেবো। বলেছিল আইদার ও পাগল নাহলে আমাকে পাগল ভাবছে। একদম একদম সেটাই। Something like that. মানে বিক্রি কেউ হয় না, মানে অত সহজে যে আমি বলবো না, ঠিক আছে, কিন্তু ওটাই তো আমরা দেখছি ওরা দেখছি একটা ইলিটারেসি কাজ করে। কাজ করে। আমি বলছি না দে আর ইলিটারেট, ডেফিনেটলি দে আর লিটারেট, হ্যাঁ, বাট ইলিটারেসি একটু কাজ করে। মানে সেটা যেটা সবাই দেখছে আর কি, সবাই দেখতে পাচ্ছে, দেখতে পাচ্ছে, সেটা সবাই বুঝতে পারছে। লিটারেসি একটু কাজ করে। মেইন থিং হচ্ছে লিটারেট না হলে পরে, আমি বললাম আমার যদি কেউ এখন 1 লাখ টাকা দেয়, আপনার যদি একটা থাপ্পড়ের মধ্যে আমি একটা থাপ্পড় দিয়ে দিন 1 লাখ টাকা পেয়ে যাবো, আরে ওটা আমার সম্ভব নাকি? সম্ভব না। সেই মানবিকতা বলতে একটা জিনিস থাকে, একটা বিবেক থাকে, একটা বলে তুই 10টা লোককে থাপ্পড় মেরে দেয়, এক একটা থাপ্পড়ের জন্য 1 লাখ টাকা দেবো। 10 লাখ হয়ে গেলে তো আমার একটা বিরাট হয়ে যাবে, কারণ আই এম নট দ্যাট মাচ অফ মানি। 10 লাখ টাকা হয়ে গেলে আমার বিরাট সংসার হয়ে যাবে। তো এরকম হয় না, ওটা এখানে হবে না সেটা। মানে যারা মেবি হিন্দু আর মেবি মুসলমান, নট এ ম্যাটার, আলটিমেটলি দে আর অলসো হিউম্যান বিং। একদম 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 ওটা দুঃখ লাগে আর কি, হ্যাঁ। একদম খারাপ লাগে। মানবিকতাটা থাকা উচিত প্রত্যেকের মধ্যে। এখানে সেখানেও অনেক সংখ্যালঘুরা আছে, তাদের উপরও আজকে না হলে আফটার 10 years ডেফিনেটলি দে উইল রিয়েলাইজ দ্যাট হোয়াট দে হ্যাভ ডান। হ্যাঁ, আন্দোলন আছে, আন্দোলন কেন হবে না, কিন্তু বাট ওটা যদি অন্য অ্যাঙ্গেলে চলে যায় একদম খুব খারাপ লাগে। খারাপ অ্যাকচুয়ালি না, সব কিছুতে একটা রাজনীতির যোগ থাকে আর কি। পরবর্তী প্রথম দিকে নিরপেক্ষ থাকে, পরবর্তীতে রাজনীতির যোগ চলে আসে। ওটা আগে যে কোটা বিরোধী আন্দোলন ছিল, ওটা একটা ছিল প্রি ওয়ার, তারপর একটা ওয়ার ছিল, এখন এটা পোস্ট ওয়ার হচ্ছে। একদম একদম থামছে না, একটার পর একটা চলে আসে। থামছে না মানে কি, ওটা আগের থেকেই ছিল 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 হোয়াট আই ফিল। হ্যাঁ, মানে এটা পার্সোনাল অপিনিয়ন আপনি বলছেন, এটা আমি মেবি রাইট অর রং। আমি তো পলিটিশিয়ান নই না, একদম একদম পড়িও নি, বাট ওই যা দেখি আর কি। এটাই স্যার, কালীনাথ ঘাট, টাকি পৌরসভা, এখানেই হচ্ছে এই গেটটা। তো বন্ধুরা, এখানে লেখা রয়েছে আই লাভ টাকি, আর এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম যে এই টাকি, এই জায়গায় যে এখানে কত সুন্দর জায়গা, প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই জায়গাটা, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা এটা। আর এখানে তোমাদের এসে তোমাদের এখানকার পরিবেশটা তুলে ধরলাম। তো তোমাদের কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই, যদি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করবে। আর নতুন বিভিন্ন জায়গায় নতুন জায়গার ভিডিও বা ব্লগ নিয়ে আমি আসবো আবার তোমাদের সঙ্গে। নতুন কোনো জায়গায় তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, সেই জায়গার পরিচিতি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা ভিডিও দেখতে থাকো, পরবর্তী আরও যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে থাকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন জায়গা, নতুন কোনো প্লেসে।